আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো, আর সেটা হচ্ছে চিড়া আর ডিম দিয়ে। খুব সহজে এই নাস্তাটা বাসায় কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। আর এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি উপকরণের দরকার হয় না। চলুন তাহলে রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। তো প্রথমে আমি 1 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিলাম, আর এখন নিয়ে নিব একটা ডিম। ডিমটা নেওয়ার পরে আমি এই ডিম আর চিড়াটাকে ভালো করে মিশিয়ে নিব। আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গিয়েছে, আর এখন নিয়ে নিচ্ছি ময়দা 1/4 কাপ পরিমাণ। চাইলে এখানে আটাও নেওয়া যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। নারকেলের গুঁড়া না থাকলে আপনারা কুড়ানো নারকেলও দিতে পারেন, আর এই রেসিপিটা কিন্তু নারকেল ছাড়াও তৈরি করা যায়। আর এখন দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ পরিমাণ, আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এটা অপশনাল, কিন্তু দিলে খেতে ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়া। এখন সব উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় যে এরকম শুকনা শুকনা মনে হবে, এখন অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে। একবারে পানি দেওয়া যাবে না, এটা দিতে দিতে পানি দিতে দিতে এটা আঠালো ভাব হবে, তখন বুঝে নিতে হবে হয়ে গিয়েছে। তো আমার 2 টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে, আপনাদের 3 টেবিল চামচ পরিমাণও লাগতে পারে। তো যখন এরকম আঠালো হয়ে যাবে বুঝতে হবে হয়ে গিয়েছে। আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি, এখন আমি সেঁক দিয়ে নিব। তো যেরকম খুশি আপনারা সেরকম দিতে পারেন। এই যে দেখুন, আমি হাতের ভিতরে গোল করে নিয়ে এটাকে একটু চ্যাপটা করে নিচ্ছি। চ্যাপটা করার সময় চারপাশ থেকে একটু ফেটে আসবে, এটা একবার সমান করে নিতে হবে। তো এই যে এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আমার এখানে 10টার মতো হয়েছে, আপনারা কম বেশি করতে পারেন। তো আমি চুলায় ভাজতে চলে এসেছি। চুলায় একটা প্যান বসিয়ে এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি, আর তেলটা হালকা গরম হয়ে আসলেই আমি দিয়ে দিচ্ছি চিড়ার নাস্তাগুলোকে। তো এগুলো দেওয়ার পরে আমি একটা চামচ নিয়েছি, আর এই গরম তেল উপর থেকে দিয়ে দিব, তাহলে নাস্তাগুলো তাড়াতাড়ি শক্ত হয়ে আসবে। যখন একটা পাশ সামান্য হয়ে আসবে তখন আমি উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে পছন্দের মতো কালার করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এই যে দেখুন, উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিয়েছি নাস্তাগুলোকে। তো এখন আমি এগুলোকে চুলা থেকে উঠিয়ে নিব। খুব সহজে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়, সেটা আপনারা দেখেই নিলেন। বাসায় অবশ্যই একবার তৈরি করে দেখবেন। আর খেতে তো ভীষণ মজা লাগে, এটা অনেক ক্রিস্পি হয় উপর থেকে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। আর এই রেসিপিটা আপনারা তৈরি করে সংরক্ষণ করেও খেতে পারবেন। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।